মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ইশাখার স্থাপনা। লাল লাল ইটের স্থাপনা দেখে অবাক এলাকাবাসী। জঙ্গলবাড়ি স্কুল সহ প্রায় ২০-২১ একর সম্পত্তি আছে ইশাখার, যেটা পরীক্ষা ছিল। ব্রাশ দিয়ে হালকা করে স্পর্শ করতে বেরিয়ে আসছে প্রত্নতান্ত্রিক বিভিন্ন নিদর্শন। আবিষ্কৃত প্রত্নবস্তুর মধ্যে প্রলেপযুক্ত মৃৎপাত্র, যেমন প্লেট, বাটি, কাপ, সসার বা পিরিচ, হাড়ি, কলস, পোড়ামাটির আরো অন্যান্য প্রত্নবস্তু। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের নরসুন্দা নদীর তীরে অবস্থিত জঙ্গলবাড়ি দুর্গ বাঙালির ইতিহাসে এক অম্লান অধ্যায়। ষোড়শ শতাব্দীতে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়া 12 ভূঁইয়াদের অন্যতম মহানায়ক ইশাখার দ্বিতীয় রাজধানী এই দুর্গটি ছিল। এটা ইশাখার দ্বিতীয় রাজধানী। এখানে ইশাখা 17-18 বছর রাজ্য পরিচালনা করছেন। এটা এই আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা ওনার দরবার হল। ভিতরে উন্দর মহল, ওনার 40 কোটার বিল্ডিং ছিল। এটা ধ্বংসাবশেষে 5-6টা রুম আছে। 2024-25 অর্থ বছরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঢাকা ও ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু হওয়া খনন কাজে উদ্ধার হয়েছে সুলতানি ও মোগল শাসনামলের ইটের দেয়াল সহ নানা সাংস্কৃতিক স্তরের নিদর্শন। পাত্রের ভাঙা অংশ থেকে শুরু করে বিশাল পরীক্ষার খোঁজ পাওয়া গেছে, যা দুর্গের ইতিহাসকে আরো ঘনিষ্ঠভাবে জানা সম্ভব করছে। ধারণা করা হচ্ছে যে সুলতানি যুগের হতে পারে। খনন কাজে হ্যারিস ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হচ্ছে এবং বর্তমানে 14 সদস্যের একটি বিশেষজ্ঞ দল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খননের ফলে জঙ্গলবাড়ির ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য উন্মোচিত হচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইশাখার জঙ্গলবাড়িতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। আমরা ইতিমধ্যে যে আবিষ্কৃত স্থাপনা এবং প্রত্নবস্তু থেকে ধারণা করা হচ্ছে যে এখানে আনুমানিক 14 শতকের বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ইশাখা 1585 সালে কোচ রাজা লক্ষণ হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দখল করেন এবং দুর্গের 3 পাশে বিশাল পরীক্ষা খনন করে নরসুন্দা নদীর সঙ্গে যুক্ত করে এটি গোলাকার দ্বীপে পরিণত করেন। মূল দুর্গটি প্রাক মুসলিম যুগে নির্মিত হলেও এখানে ইশাখা সোনারগাঁ সহ 22টি পরগনা শাসন করতেন। 1326 সালের ভূমিকম্পে দুর্গের অধিকাংশ অংশ ধ্বংস হলেও সম্প্রতি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে দরবার হল সংস্কার করা হয়েছে। অন্দরমহল এখনও ঝুঁকিপূর্ণ, তবে তার সংস্কার করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা পরীক্ষার খনন ও সংস্কার কাজ সম্পন্ন হলে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে বলেও আশা করছেন। এই পরীক্ষাকে যদি পর্যটন কেন্দ্রের সাথে অ্যাড করে এই পরীক্ষাটাকে আরেকটু খনন করে সুন্দর করে বিলের মতো বা খালের মতো করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে স্পিড বোট, প্যাডেল রাইড এই সংক্রান্ত আনুষঙ্গিক আরো কার্যক্রমে সরকারের যেরকম ভাবে রাজস্ব আদায় হবে, সেইভাবে এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য এবং আমাদের এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইশাখার 15তম বংশধর দেওয়ান জামাল দাদ খান দেলোয়ার বলেন, তারা এই বাড়িতেই বসবাস করে আসছেন এবং বংশ পরিচয় রক্ষায় কাজ করছেন। তিনি বিশ্বাস করেন এই ঐতিহাসিক স্থানে থাকার মাধ্যমে সাধারণ মানুষও ইশাখার ইতিহাস ও বংশ সম্পর্কে জানতে পারবে। আমার নাম দেওয়ান জামাল দাদ খান, আমি ইশাখার 15তম বংশধর। এখানে আমরা ইশাখার বংশধর হিসেবে রাত্র যাপন করি। বর্তমান যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, ওনার কাছে আমার দাবি যে আমরা যেন এই ইশাখার বংশধর হিসাবে পর্যটনের আওতায় দিন আমরা থাকতে পারি। আমাদেরকে একটা পুনর্বাসস্থান করে দিলে আমরা ইশাখা বংশধর হিসাবে আপনার কাছে কৃতজ্ঞ থাকব। জঙ্গলবাড়ি দুর্গ কেবল একটি পুরাতাত্ত্বিক নিদর্শন নয়, এটি সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। ধারাবাহিক প্রত্নতান্ত্রিক কাজ ও সংস্কারের মাধ্যমে এই ঐতিহাসিক স্থানটির গৌরব ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে, যা ভবিষ্যতে ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যস্থল হবে।